আরে ফুটা দাও এবার ফুটা দাও। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। সকাল সকাল রান্নাঘরে চলছে প্রচণ্ড তোড়জোড়, রান্না বান্না। রাই স্কুলে যাবে, রায়ের জন্য এখানে খাবার রেডি হয়ে গেছে, ভাত আলু সিদ্ধ, এখানে আছে ডাল, আর রায়ের জন্য স্কুলের টিফিন রেডি হচ্ছে রুটি, আর এখানে করে দিলাম আলু দিয়ে, তারপরে তোমার কী বলে বিনস দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা ভাজা করে দিলাম। ও বললো আমি রুটি নিয়ে যাব স্কুলে, রুটি ভাজা টাজা কিছু করে দাও, তো সেই অনুযায়ী ওর কথা মতন রুটি টুটি করে দিচ্ছি। আর এখানে সকাল সকাল বাজার টাজার চলে এসছে, প্রচুর সবজি বাজার। হ্যাঁ, চুরিও হয়ে যাচ্ছে বাজার আবার। তুমি না শিম যতটা পারো নিয়ে যাও, শিম আমার লাগে না, শিম আমার ভালো লাগে না, ভালো খাইও না। হ্যাঁ, তুমি যদি কিছু করো তাহলে করে দিও ওখানে, এই আর কি ঘটনা। ঠিক আছে, চলো আমি এখানে রান্নাবান্না রুটি টুটিগুলো চটপট করে নিই, আবার রাইকে স্কুলে দিতে যাব। চলো। তো সকালে ব্রেকফাস্টের পর রাইকে স্কুলে দিয়ে এলাম, রাইকে স্কুলে দিয়ে এসে তারপরে সবজিগুলো সব ধুলাম, ধুয়ে টুয়ে এডিট করে তারপরে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 12টা 10। আর আজকে রান্না খুব সিম্পল হালকা পাতলাই হচ্ছে। এখানে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে, অনেক দিন পরে কলমি শাক খাবো, অনেক দিন পর। তো চলো, এর মধ্যে লঙ্কা দেবো এবার। তো লবণ হলুদ লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে শাকের মধ্যে। এবার শাকটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমাদের বাড়ির সবাই এই রসুন ফোড়ন দিয়ে কলমি শাক খেতে খুব ভালোবাসে, ছেলে তো বিশেষ করে। আর এখানে সব সবজি ধোয়া হয়ে গেছে, লঙ্কাগুলো ধোয়া হয়নি, এবার লঙ্কাগুলো ধুয়ে একটু রোদ্রে দেবো। এখানে একটু জলটা ঝরুক, বাকি সবজিগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এবার ফ্রিজে তুলবো। আর আজকে হবে কাতলা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, কচু দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে একটা ঝোল, জিরে আদা বাটা দিয়ে। তার জন্য মাছের ঝোলটাকে আমি রেডি করে ফেলি। তো এখানে আমার শাক ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর এখানে ভাত উপর দিয়েছি। এবার শাক ভাজার পরে তোমার করতে হবে কড়াইটা পরিষ্কার। তো ভাত যেহেতু উপর দিয়েছি, কড়াই পরিষ্কার করতে পারছি না বলে একটু চট করে চা বসিয়ে দিলাম এখানে। আর এখানে মাছের, যেহেতু মাছ হবে তোমার কচু দিয়ে, ওই জন্য কচুটা একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। শীতকালে না একটু রান্নার ফাঁকে মনটা ভীষণ চা চা করে, একটু চা খেয়ে নিলে আবার এনার্জিটা বেশ ফুল হয়ে যায়। তো আমি চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে যেরকম খাই ওরকমই খাবো, একটু এনার্জি বাড়িয়ে নিই। চলো, টিভি সুইচ অন করে দিলাম। এখন হলো প্রায় 2:30 বাজে ঘড়িতে, আর আমাদের লাঞ্চ হয়ে গেছে রেডি। তো এখানে আছে কচু দিয়ে, বড়ি দিয়ে, আর নতুন আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, এখানে আছে শাক ভাজা। ইসু বাবা, ঋষি কোথায় গেল? বাবা কোথায় গেল? ওরে বাবারে, আস্তে 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 ওই কি হচ্ছে? এটা কি হচ্ছে? আয়, খিদে পেয়ে গেছে, আয় খাবি, আর চল একটু টিভি চালাই, টিভি দেখতে দেখতে খাই। চলো আসো, চলো। কি হলো কি হলো কি হলো কি হলো? চলো, টিভি চালু হয়ে গেছে, চলো এসো খেয়ে নি, চলো চলো। তো লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে এসেছি এখন রাইকে নিতে, রায়ের স্কুলে। কিন্তু রায়ের এখনও ছুটি হয়নি, আমি আর ঈশান দুজনে মিলে ওয়েট করছি, তাই তো? দিদিকে নিলাম, তাই তো? কি হচ্ছে? এদিকে দেখো, চলো এদিকে দেখো, একটা সেলফি। চলো রায় আসুক, রায়ের জন্য ওয়েট করি। আর এই জাস্ট ছুটি হলো, এখন বাজে 4:10। কেমন লাগছে ভাইকে দেখে ছুটির সময়? এবার থেকে আমি আর ভাই নিতে আসবো, মজা। চলো দেখি তাকে। রাইকে তখন 4টের সময় বাড়ি নিয়ে এসে ওকে খেতে টেতে দিয়ে আমি আর ঋষিবাবু একটা ছোট্ট দেখে পাওয়ার ন্যাপ নিলাম। নেওয়ার পরে এখন বাজে 6:30 7টা মতন, 6:30 না 6:45 মতন বাজে। তো এখন 1 কাপ গরমা গরম আদা দেওয়া একদম কড়কদার চায় করে নিয়ে এসেছি, আর সাথে 2 ডাব্বা বিস্কিট, আর একটুখানি টিভিতে চোখ বোলাবো, তারপরে ছোটবাবুকে নিয়ে পড়াতে বসাবো। কি রে, তোর উলপুল কার্টুন সঙ্গের জন্য আমি টিভি চালাতে বলিনি, ওটা আমি দেখবো রে। অ্যামাজনে ঢুকে কী সব করছে, যে আমার কাছে দে,
দে দে রিমোটগুলো দে। কেন এই ছুঁড়ে মারবি না রিমোট, আমার ছা পড়ে যাবে, এখানে চা আছে। দে রে রিমোটটা, দুষ্টু। কি হচ্ছে এটা? উলপুল চলে গেছে আমার জন্য, এটা দেখছি আমি, এটা হবে না। এই দুষ্টু, বিস্কিট খাবি বাবা? দুষ্টু এমন একটা ভাব বড়দের মতন। রায়ের এই নতুন বইয়ের কভার কিছু বাকি আছে, ওগুলো করব আর ঈশানকে পড়াবো। তাই তো? এই পড়তে ইচ্ছা করছে না মানেটা কি? পিসিমণি কিন্তু বলে গেছে দিনের বেলায় এসে যে মায়ের কাছে পড়তে বসতে হবে সন্ধ্যের সময়, না তো দুষ্টুমি করলে হবে না, পিসিমণি বকবে। দেবো আমি? কেন? আমাকে হেল্প করতে হবে না? তাহলে তুমি একা পারবে তো? দুষ্টু তুমি তো অনেক বড় হয়ে গেছো। বাহ সুন্দর খুলে ফেললো, দেখো। তুমি পারবে তো একা? ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। একটা ভাজার প্যাকেট বার করেছে। তুই এখন কি ভাজাগুলো খাবি? চানাচুর খাবি? সবসময় না একটা বড়দের মতন হাব ভাব, বড়দের মতন হাব ভাব। তো চলো, আমার চা ঠান্ডা হয়ে যাবে, ওর সাথে বকবক করলে হবে না। ও চানাচুর খাচ্ছে, খাক, আমি চা খাই। তো এখন রাত বাজে প্রায় 10:30 মতন, আর আমরা জাস্ট এলাম এই তথাগতদার বাড়িতে। এখানে বন্নি আছে, ওখানে অঙ্কিতারা আছে সবাই। কত ডিগ্রি? চলো। তো দেখো বার্থডে ভাই এখনো কেক কাটেনি, অথচ আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছি। এখানে চুপ করে বসে খাবে, কোথাও ফেলবে না কিন্তু, মনে থাকবে। দাঁড়াও তোমাদের একটা ছবি তুলে নি। সবাই তাকাও, তাকাও এদিকে। বাহ সুন্দর হয়েছে। সবচেয়ে দুষ্টু তুই, জানিস তো? তোর মুখটা এরকম এসছে, দুষ্টুমি মুখ। কি হাসি পিনিস। তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই। তো এই যে বার্থডে বয় গেছিল বাজারে, চলে এসছে। চলো কেকটা কাটো। আর এখানে সবাই গল্প সল্প করছে। তো আমাদের সবাই চলে এসছে গ্রুপে। এখন আমাদের রেডি হচ্ছে কেক, বার্থডে বয়ের কেক। হ্যাঁ সব ভালো, কি বলতো? সব ভালো, কি বলতো? টিকবে না, না না সেটা নয়, ভুলো। এটা ভীষণ সুন্দর মূর্তি। কি হলো? মাম্মা ওই ঘরে, বাবু মাম্মা ওই ঘরে। হ্যাঁ ঠিক আছে, এখন তো ঠান্ডা। আর বাহ সুন্দর, একটা চকলেটের ইয়ে আছে। এখানেই অ্যাকচুয়ালি নামটা লিখতে হতো, উপরে লিখে দিয়ে। মানে যারা বিক্রি করতে তারা জানে না সেটা? না জানে না, সত্যি জানে না। নামটা যে মানে ঠিক কাজ করে বলবে, আইডিয়া আসছে বলবো? হ্যাঁ বলো। কথাটার মাথায় এরকম টুপি দেয়। চলো চলো নিয়ে চলো। তো কেক আমাদের রেডি। এটা হলো সুন্দর একটা মোমবাতি। মোমবাতিটা আমার বেশ ভালো লেগেছে, সুন্দর বেশ। এই চলো নিয়ে চলো, চলো। কেউ ফু দেবে না, চলো। ফুটা দাও এবার, এবার ফুটা দাও। খাতরা খাইবা না এরকম এরকম আচ্ছা দেখো এত দিস না চলো। আর আমার গুড়েটার অবস্থা দেখো। এই গুড়ে কি করেছিস এটা? হ্যাঁ ছোট্টু হাতের মধ্যে ছি 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 ছি। চো প্রতিবার আমাদের একই অবস্থা, গিফট দিতে ভুলে যাই, আবার সেই লাস্টে গিফট দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলে এসছে সুন্দর বার্থডে কেক। আর এখানে তো ঈশানবাবু অলরেডি কেক খাওয়া শুরু করেছে, আমরা কেকটা খাই। তো আমাদের এখানে ডিনার শুরু হয়ে গেছে। খাচ্ছে তোমার চিকেন কষা, রুমালি রুটি। ওরে বাপরে, তোমাকে দুটো রুটি না একটা? কি সুন্দর খাচ্ছে সবাই মিলে বসে। দেখি জান, জান তুমি খাবে না? জান, এই জান খাবে না কেন বাবু? মা বলেছে কেন? খাও, শূন্য করে খাও তুমি, আমি খাইয়ে দেবো বাবা। কেমন হয়েছে তুমি বলো? ভালো হয়েছে? তোমার নামটা একটু বলে দাও তো। ও সাবাস, আমাদের স্মরণা কিন্তু ভীষণ সুন্দর কবিতা আবৃত্তি করে, তাই না স্মরণা? স্মরণা ভীষণ সুন্দর নাচও করে না?
আর কোথায় এর মধ্যে প্রোগ্রাম আছে শরণ্যা তোমার? বাহ সুন্দর, তুমি আবার ড্রয়িং কম্পিটিশনও করে, শরণ্যা নাচ করে, কবিতা বলে, কত কিছু করে। আর পিনিও তোমরাও তো নাচ করো তাই না? জান তুমি ইয়ে করতে না, ক্যারাটে শিখতে না, এখনো শেখো তো? বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, বাহ সুন্দর। তাহলে কটা হলো? ক্যারাটে, ড্রয়িং, ডান্স, টিউশন। বাপরে, পিনিও তাই না? পিনি দেখ, বাহ বাহ, ভেরি গুড। দেখ দিদিরা কত কিছু করে, দেখেছিস? তুই কিছু করিস? তুই কিছু করিস? তুই ঘোড়ার ডিম করিস, ঘোড়ার ডিম। হ্যাঁ, তো এখানে সবাই খুব সুন্দর গল্প গুজব করছে, গান শুনছে আর ডিনার করছে। তো চলো, আমারও ডিনারটা দিয়ে দিয়েছে, আমি ডিনারটা করে নিয়েছি। আমাদের ডিনার কমপ্লিট, এবার বাড়ি যাব। এই চলো, টাটা 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 টাটা। তো এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা বাড়ি চলে এসেছি, কারণ আমাদের বাড়ির কাছেই, পাড়াতেই তথাগতদার বাড়িতে। তো ভালোই হলো, রাত্রে একটু মজা আনন্দ হলো, সবাই মিলে হাসি আড্ডা হলো। তো যেন প্রে করি এইভাবেই পুরো জীবনটা কেটে যায় হাসি মজার মাধ্যম দিয়ে, এবং সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকো আর কি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। আর এই শীত কটা দিনে একটু মজা আনন্দ, তোমরাও জমিয়ে মজা আনন্দ করো, পিঠে পায়েস খাও। আর সোমবারে তো মকর সংক্রান্তি, পিঠে পায়েস খাওয়ার দিন। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।